الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الله أكبر. أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله. أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر الله لا إله إلا الله الله. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون واعتصموا بالكتاب والسنة فإن خير الكلام كلام الله وخير الهدي هدي محمد صلى الله تعالى عليه وسلم وشر الأمور محدثاتها अम्मा बाद मोहतरम हाज़रीन मुहिब्बीन ज़ाकिरीन शाकिरीन मुसल्लीन मुहम्मद अरबी सल्लल्लाहु तआला अलैहि वसल्लम इरशाद करिয়েছেন हज़रत अबू दरदा রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি হাদিস যে মক্কি ও মদনী ও কুরাইশি ও আরবি মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মা শাইউন আসকাল ফি মিজানিল মুমিন ইয়াউমাল কিয়ামাতি মিন খুলুকি হাসান ওয়া ইন্নাল্লাহা লা ইউবগিযুল ফাহিশাল বাযীআ কিয়ামতের দিন মুমিনদের দাড়ি পাল্লার মধ্যে তার সুন্দর চরিত্রের চাইতে বেশি কোনো জিনিস ওজনই হবে না। সকল ইবাদত একদিক, যার আখলাক সুন্দর থাকবো, কথাবার্তা
সুন্দর থাকবো, মানুষের সাথে খুব মহব্বতের সাথে, ভালো চরিত্রের সাথে, ভালো ব্যবহারের সাথে সে পেশ আসবে, তার কথাবার্তা খুব ভদ্র থাকবো, নম্র থাকবো, তাহলে তার মিজান অনেক ভারী হবে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন যে অশ্লীল ভাষা, কথা গালাগালি করে, তাকে আল্লাহ পছন্দ করেন না, ঘৃণা করেন তাকে। কথা কথা যে তার জবানের হেফাজত করতে পারে না। মানুষকে চেনা যায় বিপদের সময়, কষ্টের সময়, এবং আল্লাহর পক্ষ থেকে যখন আজমাইশ আসে, তখন যখন মানুষ অস্থির হয়ে যায় আর জবান হেফাজত করতে পারে না, বোঝা গেছে সে সুন্দর চরিত্র থেকে দূর হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হুসনে আখলাক গ্রহণ করার এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে ধরে রাখার তৌফিক মারহামত করেন। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এক হাদিসে আছে, ইন্নাল মুমিনা লা ইউদরিকু বিহুসনি খুলুকিহি দারাজাতাস সাইমিল কাইম। একজন মুমিন ব্যক্তি তার সুন্দর আখলাকের কারণে সে যারা খুব বেশি ইবাদতওয়ালা, মজবুত ইবাদতওয়ালা, যারা সবসময় রোজা রাখেন এবং ইবাদত করেন, তাদের মাকামে পৌঁছে যায় শুধু তার ধৈর্যের কারণে, সুন্দর আখলাকের কারণে। জবানের হেফাজত করছেন। ধৈর্যের সময় আমরা মাথা আমাদের কন্ট্রোলে থাকে না, আর মাথা কন্ট্রোলে না থাকার কারণে হেড অফিস হলো মাথা, সেখান থেকেই তো সব পাওয়ার সংযোগ করা পুরো শরীরের মধ্যে। তো পাওয়ার হাউস কন্ট্রোলে না থাকার কারণে আমাদের হাত পা আনকন্ট্রোল হয়ে যায়। আর সবচেয়ে বড় শত্রু হলো আপনার জবান, জবান আনকন্ট্রোল হয়ে যায়। হাদিসে আছে, হাবিব কিবরিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরশাদ করেছেন, লাইসা শাদীদু বিসসুরআহ ইন্নামা শাদীদ আল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গাযাব। লাইসা শাদীদু বিসসুরআহ ইন্নামা শাদীদু আল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গাযাব। পেলওয়ান সে ব্যক্তি নয় যে আখাড়ার মধ্যে, যে মাঠ মেতে নামে তার সামনে যে পেলওয়ান আসছে তাকে পরাজিত করে দিছে, সে পেলওয়ান নয়। বরং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট পেলওয়ান হইল সে ব্যক্তি যে প্রচন্ড রাগের সময় নিজের জবানের হেফাজত করছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমাদের জবানের হেফাজত করার তৌফিক দান করেন। বর্তমান প্রেক্ষাপটে আমরা দেখতেছি নানান রকমের রাজনীতি দল একে আরেককে নিচে করার জন্য অনেক খারাপ ভাষা ব্যবহার করতেছে, মানুষের হক নষ্ট করতেছে, বাড়ি ঘর ভাঙচুর করতেছে, এমনকি বিরোধী দলকে দুনিয়া থেকে সরে দেওয়া হচ্ছে। আমাদের প্রিয় ভাই, সকলের জনপ্রিয় এবং পরিচিত মুখ উসমান হাদি হাফিজাহুল্লাহ এখন নওয়ারুল্লাহ মারকাদও হয়ে গেছেন, রহমতুল্লাহ আলাইহি হয়ে গেছেন। যিনি মাসে তিনিও একজন মুসলমান ঘরের সন্তান ছিল। সে আল্লাহকে কি মুখ দেখাবে, আল্লাহর দরবারে কি আমল নিয়ে যাবে? একটা জীবন নষ্ট করে দিয়েছে। একটা জীবনের পিছনে তার মা বাবা ছেলে হারা হয়েছে, তার স্ত্রী স্বামী হারা হয়েছে, তার সন্তান বাবা হারা হয়েছে, তার বোনেরা ভাই হারা হয়েছে। সে আল্লাহর দরবারে কি আমল নিয়ে যাবে? হুকুকুল ইবাদ নষ্ট করছে। আমাদের দেশের মধ্যে আমাদের এখনো যদি চোখে জুতি না আসে, আমাদের এখনো যদি ব্রেন কাজ না করে, এখনো যদি আমাদের ইমানে গয়রত সজাগ না হয়, আর এমন জালিমদেরকে যদি আমরা নির্বাচিত করে সংসদ ভবনে পৌঁছাই দেই, তো সামনে আরো ঝড় তুফান আসতেছে। কত মার বুক খালি হবে, কত আমার বোন বিধবা হয়ে যাবে, আর কত সন্তান বাবা হারাবে, এতিম হবে। এজন্য এখনই আমরা আল্লাহর দরবারে দোয়া করি, আর আমাদের হকটা সঠিক ব্যবহার করে সঠিক আমানতদারি হয়ে যার আমানত তাকে আমরা পৌঁছায় দেই, যাতে আমাদের দেশে মেয়েদের হক্কানি
আল্লাহওয়ালা দিনদার মুত্তাকি পরহেজগার ব্যক্তিরা নির্বাচিত হয়ে আসে এবং আমাদের দেশের মধ্যে ইসলামী পতাকা উৎসব করে। ইসলামের বল যে ভালো হয়ে যায় আর আমাদের মা বোন গরিব ঘরানার লোকেরাও যে গোস্ত খাইতে পারে, মাছ খাইতে পারে, কোনো সিন্ডিকেটে না হয়। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক মারহামাত করেন। বিহাদিল কাদা নাক্তাফিল ইয়াউম ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। إن الحمد لله رب العالمين نحمده ونستعينه ونستغفره ونصلي ونسلم على سيدنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وصحبه أجمعين اللهم اغفر للمسلمين والمسلمات। আমরা সকলে দোয়া করি ওসমান হাদি ভাইয়ের মাগফিরাতের জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাকে নিজের জওয়ারে রহমতে জায়গা মারহামাত করেন, ওনার কবরকে প্রশস্ত করে দেন, জান্নাতের বাগিচা বানায় দেন। সকলে বলি আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দেশের হেফাজত করেন। আমাদের যারা দুনিয়াতে চলে গেছে, আমাদের মা বাপ, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন এবং বড় বড় উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে কেরাম, কিছুদিন আগে অনেক বড় একজন আল্লাহর ওলি হযরত মাওলানা ফিরজুল ফাকার নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন। ওনার জন্য দোয়া করে আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাকে মাগফিরাত করে দেন, ওনার মাকাম উঁচু করে দেন। অনেক বড় আলিমে দ্বীন হযরত মাওলানা আব্দুল হাফিজ মক্কি হাফিজাহুল্লাহ তাআলা মক্কা শরীফ হারমাইনের ভিতরে বসে তিনি দরস দেন, মানুষকে দ্বীনের তালিম দেন। অসুস্থ আছে, আল্লাহ তাআলা ওনাকে সুস্থ করে দেন। আমাদের দেশের বড় বড় উলামায়ে কেরাম আছেন, তাদের জানের নিরাপত্তা নিয়ে অনেক আশঙ্কা আমরা ভুগতেছি। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বড় বড় মুরব্বিয়ানে কেরাম তাদের হেফাজত করেন। সরমানে পীর সাহেব আছেন, মামুনুল হক সাহেব আছেন, আমাদের আমিরের শরীয়ত হাবিবুল্লাহ মিয়াজি হাফিজাহুল্লাহ আছেন এবং আরো বড় বড় ব্যক্তিবর্গ আছেন। আল্লাহ তাআলা তাদের হেফাজত করেন। এবং আমরা যারা কুয়েতি প্রবাসী আছি, আল্লাহ তাআলা আমাদের অনেকের যাদের চাকরি নাই, যারা নানান রকমের আকামার জটিলতা ভুগতেছেন, আল্লাহ তাআলা রাব্বুল আলামিন সবার সমস্যার সমাধান করে দেন। আল্লাহুম্মা ইগফির লিল মুসলিমিন ওয়াল মুসলিমাত আল আহইয়াই মিনহুম ওয়াল আমওয়াত রব্বানা ইরফা আন্নাল বালা ওয়াল ওয়াবা ربنا ارفع عنا البلاء والوباء والضراء والبأساء وادم علينا النعم وادفع عنا النقم وزك نفوسنا أنت خير من زكاها اللهم أغثنا غيثا مغيثا تحيي به البلاد والعباد وتذهب به عطش الأرض وظمأ الأكباد اللهم اجعل هذا المسجد مسجد الصحابة مبنيا على التقوى واجعل فيه نورا وبركة وسكينة واجعله مركزا للدعوة والهداية ومحبة المسلمين اللهم اجعل ثواب هذا المسجد في ميزان حسنة القائم عليه وبانيه وبارك في أعمارهم وأرزاقهم وافتح لهم أبواب الخير والرحمة اللهم أجزهم عن الإسلام والمسلمين خير الجزاء آمين. واحفظهم واحفظ أهلهم وألف بين قلوبهم اللهم أجزي المتولي المحسن الذي بنى هذا المسجد خير الجزاء واجعل هذا العمل في ميزان حسناته وبارك له في عمره وماله وأهله وزده من فضلك وكرمك يا أكرم الأكرمين اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات اللهم صل وسلم على صاحب الوجه الأنور والجبين الأزهر محمد بن عبد الله وعلى آله وصحبه الغرر ومن سار على هديهم إلى يوم المحشر اللهم اغفر للمسلمين والمسلمات الأحياء منهم والأموات ربنا ارفع عنا البلاء والوباء والضراء والبأساء وأدم علينا النعم وادفع عنا النقم وزكي نفوسنا أنت خير من زكاها اللهم أغثنا غيثا مغيثا تحيي به البلاد والعباد وتذهب به عطش الأرض وظمأ الأكباد
اللهم وفق أميرنا وولي عهده لما تحب وترضى وخذ بنواصيهما للبر والتقوى واجعل هذا البلد آمنا مؤمنا مطمئنا سخاء رخاء وسائر بلاد المسلمين. وأقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين فاستغفروه إنه هو الغفور الرحيم. أقم الصلاة.